বেরিয়ে পড়েছি আমি মৌসুমী আইল্যান্ডের উদ্দেশ্যে। একদম হঠাৎ করে একটা প্ল্যান, কালকেই প্ল্যানটা রেডি হয়েছিল, ব্যাস আজকে ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে পড়েছি। এখন আমি যাচ্ছি এয়ারপোর্টে 1 নম্বর, ওখান থেকে বাস ধরবো হাবড়া বকখালি। বাসের টিকিট অলরেডি কাটা আছে, আমার দুখানা ফ্রেন্ড আসছে, ওখানে মিট হবে। চলুন দেখা যাক কতদূর যাওয়া যায়। এমনি চা খেতে আমি ভালোবাসি না, ঘুরতে যাওয়ার আগে ঠিক বাস অপেক্ষা করার আগে যে চায়ের চুমুকটা দারুণ লাগে। পরিচয় করে দিই, আমার ফ্রেন্ড নেহাল, প্লাস আমার অফিস কলিগ। আমার একটা বন্ধু আসছে বাসের জন্য ওয়েট করছি 1 নম্বরে। এখন বাসে আসবে, উঠবো, তারপর দেখা যায় কত দূর যাওয়া যায়। তো আমরা বাস থেকে নেমে একদম চলে এসেছি হুজুরদের ঘাটে। এখান থেকে দেখি এখান থেকে চল শুনে চলো। কই নেহাল কোথায়? এখান থেকে আশা করি ওপারে যেতে হবে আমাদের। ওখান থেকে আবার টোটো করে আইল্যান্ড আলাপিয়াতে যাওয়া হবে আমাদের। এখন আলাপিয়াতে অলরেডি ঢুকে গেছি। পরিবেশটা খুবই সুন্দর, পরিবেশ খুবই ভালো লাগছে। জার্নিটা আমাদের অনেকটা লম্বা হয়ে গেছে, বাসের জার্নিটা ইজ টু লং। 4.5 ঘন্টা কতক্ষণ লাগলো? 5 ঘন্টার মতো লেগে গেছে, 5 ঘন্টার মতো লেগে গেছে। তারপর টুক করে অনেকগুলো ব্রেক করে চলে এসেছি আপাতত। আর কি ময়ূর, আর কি বলো, কি এক্সপিরিয়েন্স কেমন লাগছে? এটা তো তোমার ফার্স্ট টাইম বন্ধুদের সঙ্গে? সবাই ফার্স্ট টাইম সবাই ফার্স্টে এখানে। আর দেখা যাক, সামনে সমুদ্র, যাবো একটু পরে, নামবো, একটু পরে নামা হবে, ক্যামেরা নিয়ে নামা হবে। স্নানটা কি সমুদ্রেই হবে?
আমাদের খাওয়া চলে এসেছে আপাতত লাঞ্চ দিতে দেন ডাল ভাত আলু ভাজা মাছ ভাজা আর বেগুন ভাজা আমাদের মাছের ঝোল আছে সবজি আছে চাটনি সবজি চাটনি পাঁপড় অনেক কিছুই আছে বলতে গেলে একদম বাঙালি খাওয়া হ্যাঁ 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 চল পাওয়া যায়, চল। দেখুন চা হ্যাঁ হ্যাঁ ক্যামেরা ডাউনলোড করে সব এখন ঠিক 4টে বাজে সবাই তেল ফেল মেখে যাচ্ছি একদম গোয়া দিচ্ছে গোয়ার বিচি না গোয়া সমুদ্রের মাঝখানে আজকে চলে যাবো ভাবছি আমি ভাবছি ঢাকা চলে যাবো এই ঢাকাতে হচ্ছে চলো আস্তে আস্তে এখানে জলগুলো প্রচণ্ড কাদা মাখানো জল হ্যাঁ আমাকে এখানে সেই জন্য আমাদেরকে তেল টুল মেখে নামাতে হচ্ছে আর কি একদম যাই বলো কিন্তু সঞ্জয় দা হ্যাঁ তেলটা মেখে একদম মানে গ্লামার একদম আর কি এই গ্ল্যামায় পড়ে যাচ্ছিল এক্ষুনি পড়ে যাচ্ছিলাম আর কি নিহাল কি কিছু বলবে না নিহাল আমি আছি পেছনে নিহাল শুধু কোথায় গান নিহাল? গেয়েই যাবে গান গেয়েই যাবে নিহাল একটা গান এইদিকে কেন কোন দিকে যাবো? ওইদিকে সেই বাড়ি চলো ওইদিকে যাও যাক যাবো আমরা ওইদিকে আমার কি গেছিল আরে কি পিছলা আছে মারাত্মক পিছলা আছে এটা হ্যাঁ এই, দূরে এদিকে নিয়ে আচ্ছা এই দাগগুলো কিসের দাগ তোমরা কি দেখতে পাচ্ছ দেখাও দর্শককে দেখা হবে দাগগুলো কিসের দাগ কিসের দাম এই দাগগুলো কিসের দাগ কিসের দাগ চল দাঁত কোথায় এই গর্তগুলো গর্ত যাই না কিসের গর্ত বহুকাল পূর্বে আমরা যখন মাছ ছিলাম তখন কেউ এখানে জেনে থাকলে থাকতাম। কমেন্টে জানাবেন এই এই তোমাদের পায়ে কিছু আছে বলে কোনো প্রবলেম হচ্ছে না হ্যাঁ? এইভাবে কিন্তু আমাকে তোমরা দেখিও না হ্যাঁ মনিরুলকে শ্যুট করে একদম ফোকাসে রাখা হচ্ছে কারণ একটা না একটা যে কোনো একটা সুন্দর একটা ঘটনা ঘটাতে চলেছে উনি প্র্যাঙ্ক ভিডিও হয়ে যাবে আমি যদি পরিস্থিতি
তো জলের সঙ্গে অনেকক্ষণ যুদ্ধ করার পর এখন যাচ্ছি চা খেতে। মাথাটা ধরেছে বলো। মাথা ফাথা ধরে আছে, অনেক কিছু অনেক কায়দা প্যাঁচড়া দেখিয়েছে আজকে আমাদের মনিরুল ভাই। নেহালের ব্যাপারটা বলো। নেহাল হচ্ছে আমার কিছু ছিল না, বেসিক্যালি মোস্ট পার্টে মনিরুল দেখে দিচ্ছে। কিন্তু একটা জিনিস সত্যি যে একটা এত সুন্দর অপূর্ব একটা সানসেট আমরা উপভোগ করেছি এখানে, এখানে না আসলে সেটা জানা যেত না। জলের সাথে আমার বলো। জলের সাথে অসাধারণ দৃশ্য, একদম ফাঁকা নিরিবিলি জায়গা, খুবই সুন্দর। Not like Digha, where people are crowded, like it's so crowded. But here, ভয় লেগে গেল। it's so tranquil. I love this place. দেখ চলো চা খেয়ে, বিকালবেলা বারবিকিউ প্রোগ্রাম আছে একটা। She's waiting for love to be realized. I'll send her my heart covered as a gift and hope that she'll take it into her side. Good morning. গুড মর্নিং। তো এখন বাজে 1:30 প্রায়, কথা ছিল 5:30টায় উঠে সানরাইজ দেখার জন্য, কিন্তু নেহাল উঠিনি। না আমি একে বারবার ডেকেছি। নেহাল উঠিনি। নেহালের কথা আমি ফোনে অ্যালার্ম দেওয়া ছিল, আমি উঠেছিলাম। ফোনে অ্যালার্ম দেওয়া ছিল, অ্যালার্মটা উঠলো, উঠে অ্যালার্মটা বন্ধ করলো, দায়িত্ব সহকারে বন্ধ করলো, তারপরে উঠলো না। সব ভুল আমার হয়ে গেছে। তো তার কিছু করার নেই, যাই হোক এটাই। তারপর আবার ঘুমিয়ে পড়ে এখন ওঠা হয়েছে, এখন বিচে বেরিয়েছি। দর্শকদের একটু এটা সমুদ্রটা দেখা। এখন সমুদ্রটা হচ্ছে একদম সামনে চলে এসছে, দারুণ লাগছে। সমুদ্র সারা রাত উত্তাল ছিল। নেহাল কিছু বলো। নেহাল, হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স? It was a wonderful experience. In sum up, I would conclude that I love the ambience and food, everything. It was just awesome. ফুড সত্যিই খুব ভালো ছিল, কালকে অনেক কিছু খাওয়া হয়ে গেছে। বারবিকিউ চিকেন প্লাস রাতে রুটি চিকেন চিকেন কষা, Chicken was just awesome. অসম। It was juicy. যে ডেফিনেটলি রেকমেন্ড করবো এখানে এসে বারবিকিউ চিকেনটা ট্রাই করার জন্য। বাকি আর অনেক কিছু আছে, চলো দেখি। She's waiting for love to be realized. এই সকালে বসে সমুদ্রের পাড়ে বসে চায়ে চুমুক দেওয়া তা আলাদাই ব্যাপার। চাটা যেমনই হোক, সামনে ভিউটা কিন্তু দারুণ। তো এখন ব্রেকফাস্টের জন্য বসে আছি আমরা, এই ব্রেকফাস্ট আসতেই চলেছে। সকালে চা বিস্কুট খাওয়ার পর ব্রেকফাস্ট। বিকেলে আজকে ভাবছি ট্রেনে করেই আমরা ফিরবো। ট্রেন মোটামুটি 4:30 তো, হ্যাঁ 4:30 নামখানা থেকে 4:30 সময় ট্রেন আছে। এখন ব্যাস বসে টাইম পাস করা আর কিছু না। ব্রেকফাস্ট চলে এসেছে, হচ্ছে লুচি ঘুগনি আর ডিম সেদ্ধ, ভালো।
কেমন খাওয়া কেমন? ভালো লাগছে। Awesome. তো আমাদের এই ছোট্ট সফর মৌসুনি আইল্যান্ড এখানেই শেষ হচ্ছে। এখন যাচ্ছি নামখানা স্টেশন, ওখান থেকে ট্রেন ধরবো, 4:30টার সময় ট্রেন আমাদের। আলাফিয়ার এক্সপিরিয়েন্স কীরকম সেটা বলো। Awesome. দারুণ লাগলো একদম। খাওয়া দাওয়া সত্যি খুব ভালো। সত্যি। And the best moment was barbecue. হ্যাঁ বারবিকিউ। বারবিকিউ ফটো সব আসছে, সবই আসবে It was a cheese on the top. একদম।